হাই, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আমার ক্লিনিক থাকে মেদিনীপুরে। এ মাসেও ছিল, প্রথম সপ্তাহে আমি গেছিলাম। ক্লিনিকে একজন নতুন পেশেন্ট আসে, একজন ৩৫ বছর বয়সী একজন ভদ্র মহিলা। সি ইজ সাফারিং ফ্রম হাইপোথাইরয়েডিজম উইথ ইনসমনিয়া সিন্স লাস্ট 6 to 7 months। তো ইন জেনারেল আমি কেস টেকিং করছি। কেস টেকিং করার পরে যখন আমি ওনার মেন্টাল সিমটম নেওয়া শুরু করি, আমি ওনাকে প্রশ্ন করি, আপনার জীবনে ঘটা সব থেকে খারাপ এবং সব থেকে ভালো মুহূর্ত সম্পর্কে আমাকে জানান। তো কিছুক্ষণ উনি চুপ করেছিলেন, তারপর হাউমাউ করে কাঁদতে শুরু করেন। তখন আমি বুঝতে পারি যে ওনার লাইফে নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, এবং ওনাকে জল খাইয়ে কিছুক্ষণ পরে আমি জিজ্ঞেস করি যে আপনি চাইলে বলতে পারেন আমাকে। তখন উনি জানান ওনার 14 বছর বয়সী একমাত্র কন্যা সন্তান, একটি মাত্র মেয়ে। মেয়েটি পাশের বাড়ির একটি ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছে। 14 বছর কিন্তু বয়স মেয়েটির। হ্যাঁ, তারপরে যখন ব্যাপারটি জানাজানি হয়, উনি যখন প্রশাসনের দ্বারস্থ হবেন বলে মনস্থির করেছেন, তখন মেয়েটি ফোন করে ওর মাকে থ্রেট দেয়, যদি তুমি পুলিশ স্টেশনে কমপ্লেন করো তাহলে কিন্তু আমি সুইসাইড করব। তো একাই মেয়ে, মায়ের ওই ভয়ে মা কিন্তু আর এবং ওনার বাবাও সাহস পাননি যে পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতে। তো কিছুদিন আগে উনি জানতে পারেন ওনার মেয়ে অন্তঃসত্ত্বা, এবং একজন প্রেগনেন্ট মাদারের নিউট্রিশন যেটুকু দরকার সেইটুকু পরিমাণ ও সাফিসিয়েন্ট নিউট্রিশন কিন্তু মেয়েটি পাচ্ছে না, এবং খুব সমস্যার মধ্যে দিয়ে কিন্তু ওর পারিবারিক জীবনটি চলছে বলে উনি জানতে পারেন। কিন্তু উনি অসহায়ের মতন কিছু করতেও পারছেন না, কারণ ওনার মেয়ে এখন মুম্বাইতে থাকে, অনেক দূরে থাকে। সেখানে ওনার না কোনো চেনা পরিচিতি কেউ আছে যার থ্রু উনি কন্ট্যাক্ট করতে পারবেন, এবং মেয়ে কিন্তু বাড়ির সাথে, মা বাবার সাথে কোনো রকম কন্ট্যাক্ট রাখেনি। উনি দূর সম্পর্কে কোনো আত্মীয় থেকে খবর পান। যাই হোক, তো এই ঘটনাটি বলার উদ্দেশ্য হচ্ছে, আপনার বাড়ি যদি পশ্চিমবঙ্গের যে কোনো জেলার আপনি বাসিন্দা হন, যদি একটু মফস্বলের দিকে বাড়ি হয়, একটু গ্রামের দিকে, আপনি দেখবেন এরকম ঘটনা প্রায়শই আপনি দেখতে পাবেন। প্রায় প্রত্যেক দিনই এরকম ঘটনা কোথাও না কোথাও ঘটছে। এবং কিছুদিন আগে আনন্দবাজার পত্রিকায় একটি নিউজ আর্টিকেল পাবলিশ হয়েছিল। সেখানকার ডেটা অনুযায়ী পশ্চিমবঙ্গের যতগুলি জেলা আছে তার মধ্যে সব থেকে শিক্ষিত জেলা হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুরে এই সংখ্যাটি কিন্তু ভীষণভাবে বেড়েছে। 2023 সালের এপ্রিল মাস থেকে 2024 এপ্রিল পর্যন্ত 15 থেকে 19 বছর বয়সী নাবালিকা মেয়েদের যে পরিমাণ বিয়ে হয়েছে সে সংখ্যাটি হচ্ছে কাছাকাছি 868 জন মেয়ে। এটা কিন্তু সরকারি ডেটা। হ্যাঁ, এবার ধরে নিন কিছু সংখ্যক তো ডেটা ইনক্লুড হয় না, তার মানে সংখ্যাটি কিন্তু খুব অ্যালার্মিং। হ্যাঁ, তো এটি কিন্তু শুধু পূর্ব মেদিনীপুরের ঘটনা নয় কিংবা পশ্চিম মেদিনীপুরের ঘটনা নয়। আমি কম বেশি প্রায় সব কটা জেলার কিছু কিছু বন্ধু বান্ধব আছে, কথাবার্তা হয় মাঝে মাঝে, তো আমি জানতে পাই এরকম ঘটনা কিন্তু প্রায় সব জায়গায় ঘটছে। নাবালিকা মেয়েরা 14 বছর, 13 বছর, 15 বছর বয়সে কিন্তু হয় বাড়ির লোক বিয়ে দিয়ে দিচ্ছে, না হলে পালিয়ে গিয়ে বিয়ে করছে। তাহলে একজন সমাজ সচেতন মানুষ হিসেবে এই যে সামাজিক অবক্ষয়, এটিকে কি করে আমরা রোধ করতে পারি, এবং ওই মেয়েগুলিকে কিভাবে বিভিন্ন রকম কমপ্লিকেশন যেগুলো প্রেগন্যান্সির সময় আসে, এবং একটি ফ্যামিলি চালানোর জন্য যে ম্যাচিউরিটি বা মেন্টাল স্টেটের প্রয়োজন হয়, সেই বয়সটিতে পৌঁছানোর আগে যে তারা বিয়ে করছে এবং তার যে কনসিকোয়েন্সেসগুলো তারা ফেস করছে, সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে বাঁচাতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে কিন্তু এই কাজটি করতে হবে। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমার ব্যক্তিগত মতামত, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। সব থেকে শুরুতে যেখান থেকে কাজটি শুরু করতে হবে সেটি হচ্ছে বাবা মাকে কিন্তু এক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করতে হবে। আপনি দেখবেন গ্রামের দিকে বাবা মায়েরা কিন্তু ওইভাবে যখন একটি মেয়ে ওর বয়ঃসন্ধিকালে প্রবেশ করছে, তখন কিন্তু ওইভাবে কিন্তু
ফ্র্যাঙ্কলি বা বন্ধুপূর্ণভাবে কিন্তু মিশতে পারেন না। হ্যাঁ, আপনি যদি বয়ঃসন্ধিকালে আপনার মেয়ের সব থেকে কাছের বন্ধু হয়ে উঠতে পারেন, তাহলে কিন্তু এরকম সমস্যা আপনি অনেকটা ঠেকাতে পারবেন। আপনার মেয়ে যদি নির্দ্বিধায় ওর স্কুলে বা টিউশনে ঘটা কোনো ঘটনা, কোনো ছেলে পছন্দ করে, কেউ প্রপোজ করেছে, যাই হোক, ও যদি এসে বাবা বা মায়ের মধ্যে কাউকে বলতে পারে নির্দ্বিধায়, নির্ভয়ে, পেরেন্টের থেকে যে সাপোর্টটুকু পাওয়ার, সে সাপোর্টটুকু ও পাবে এবং ওর লাইফের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ওখানে কিন্তু আপনি গাইড করতে পারবেন। হ্যাঁ, দেখুন, ভালোবাসা আর শাসন করার মধ্যে কিন্তু একটি সূক্ষ্ম রেখা রয়েছে। হ্যাঁ, সেটা কিন্তু বুঝতে হবে। খুব স্ট্রিক্ট যে বাবা মায়েরা, খুব স্ট্রিক্ট পেরেন্টস যারা, তারা কিন্তু অনেক সময় দেখবেন ওনাদের বাচ্চারা কিন্তু ওনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ ওরা ভয়ে কিছু শেয়ার করতে পারে না বাবা মার সাথে, এবং যেসব বন্ধুদের সাথেও শেয়ার করে ওই বন্ধুরাও কিন্তু সেম মেন্টাল ম্যাচুরিটির মধ্যে কিন্তু থাকে, একই এজ গ্রুপ, তো তারাও তো ওই মানসিক স্টেটটা তো একই রকম না, তারা আর কি ভালো অ্যাডভাইস করবে ওদেরকে। তো যাই হোক, যদি আপনি সব থেকে ভালো বা কাছের বন্ধু হতে পারেন আপনার ছেলের বা আপনার মেয়ের, তাহলে কিন্তু অনেকটা দেখবেন আপনি হিন্ট পাবেন, বা ও কিন্তু এসে বাড়িতে শেয়ার করবে। হ্যাঁ, তখন আপনি ওকে ভালো মন্দ কিভাবে বোঝাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি অ্যাটলিস্ট জানতে পারবেন যে ও কোনো রকম একটা সিচুয়েশনের মধ্যে পড়েছে এবং ওই সিচুয়েশন থেকে ওকে কিভাবে বেরিয়ে আসতে হবে বা ওই সিচুয়েশনটিকে কিভাবে ডিল করতে হবে, আপনি আপনার অভিজ্ঞতা ওর সাথে শেয়ার করতে পারবেন, প্রথমত। দ্বিতীয়ত, যারা সব থেকে বড় ভূমিকা পালন করতে পারে এক্ষেত্রে, তারা হচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। আপনারা ট্র্যাডিশনাল এডুকেশনের বাইরে, ফর্মাল এডুকেশনের বাইরে যদি সম্ভব হয় সপ্তাহে একটি করে ডেডিকেটেড ক্লাস রাখেন, প্রত্যেক সপ্তাহে একটি করে, ক্লাস 5 বা ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত যেসব নাবালিকা মেয়েরা আছে তাদেরকে নিয়ে, এবং আপনি চাইলে আপনার যে নিকটবর্তী ব্লক হসপিটালগুলো আছে ওখানে গিয়ে যদি প্রত্যেকটি স্কুল অ্যাপ্লিকেশন করে যে বিএমওইচের কাছে, ওনাদের থেকে যদি একটা মেডিকেল টিম ওনারা পাঠান এবং ডেডিকেটেড ওই ক্লাসে যদি ওদের সেক্স এডুকেশনটিও আমরা প্রোভাইড করতে পারি, যেমন ধরুন রাইট এজ অফ ম্যারেজ, ফিজিওলজি ডিউরিং প্রেগন্যান্সি, মেনস্ট্রুয়েশন কি, হোয়াট ইজ মেনস্ট্রুয়াল হাইজিন, কমপ্লিকেশনস ডিউরিং আর্লি প্রেগন্যান্সিজ, ফুড অ্যান্ড নিউট্রিশন, যে কথাটা একটু আগে বলছিলাম, মেয়েটি কিন্তু প্রপার নিউট্রিশনই পাচ্ছে না। একটি মায়ের প্রেগন্যান্সির সময় যে পরিমাণ নিউট্রিশনের প্রয়োজন, ওই মেয়েটি কিন্তু নিউট্রিশন প্রপারলি পাচ্ছেই না। কারণ কি? কারণ ফাইন্যান্সিয়াল প্রবলেম একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত, ওই ম্যাচিউরিটি তো নেই ওদের মধ্যে যে প্রেগন্যান্সি কিভাবে ফ্যামিলি প্ল্যানিং করতে হয়, কত বছরের গ্যাপ রাখতে হয় একটি বাচ্চা হওয়ার পরে, কতদিন পর আপনি আরেকটি বাচ্চা নিতে পারবেন। একটি 14-15 বছরের মেয়ে, সে কোথা থেকে তার এই নলেজ থাকবে? ওর হাজবেন্ডও একটা গাধা, ও গাধা, তাহলে ওরা কি করে এই ডিসিশন নেবে? না স্কুলে কেউ বলে, না ওর মা কখনো ওর সাথে শেয়ার করেছে, না ও কোনো বন্ধুদের থেকেও জানতে পারবে, স্বাভাবিক বন্ধুরা জানে না এইসব ব্যাপারে। তাহলে যদি ক্লাস 5-6 থেকে এডুকেট করানো যায় এইসব ব্যাপারে, ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রাসেপটিভ মেথড যেগুলো আছে, হ্যাঁ, কন্ট্রাসেপটিভ মেথড, টিনেজ কেন, একজন অ্যাডাল্ট, বেশিরভাগ অ্যাডাল্ট কাপলরাও জানে না ঠিকঠাক যে কন্ট্রাসেপটিভ মেথডস কি কি আছে, কি কন্ট্রাসেপটিভ মেথড কতটা ইউজফুল, কিভাবে ইউজ করতে হবে, অনেকেই জানে না। কিন্তু এইসব ব্যাপারে যদি ওদের আমরা অবগত করতে পারি, প্রপার ডায়েট, নিউট্রিশন হয়ে গেল, ইমিউনাইজেশন, অ্যান্টিনেটাল চেক আপ ডিউরিং প্রেগনেন্সি, কি কি স্টেপ ফলো করা উচিত, অ্যান্টিনেটাল চেক আপে যাওয়া উচিত, ইমিউনাইজেশন শিডিউল ঠিকঠাক, প্রপার ওয়ে অফ ব্রেস্ট মিল্ক ফিডিং, এইসব ব্যাপারে যদি রেগুলারলি ক্লাস করানো হয়, কিন্তু তারা কিন্তু অনেকটা কিন্তু অবগত হয়ে যাবে। এবং যেটা আরও একটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, বিয়ের আগে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফের জেনেটিক কাউন্সিলিং এবং জেনেটিক স্ক্রিনিংয়ের প্রয়োজন হয়। কিছু স্পেসিফিক টেস্ট আছে, ওগুলো করানোর প্রয়োজন পড়ে। জেনেটিক স্ক্রিনিং যদি আপনি না করান, তাহলে অনেক সময় দেখা যায় যেমন থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়ার মতন কিছু ডিজিজ আছে, যেগুলি কিন্তু এইরকম সন্তানের কিন্তু জন্ম হতে পারে। এই রিলেটেড আমি একটি ডিটেলস ভিডিও বানিয়ে পরে জানাবো যে কী কী টেস্ট করতে হয়, কেন তার প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, তো এইগুলো যদি আমরা ছোটবেলা থেকে আমরা যদি এই শিক্ষাগুলো দিতে থাকি স্কুল লেভেলে,
তাহলে কিন্তু দেখুন, একটা কথা প্রচলিত আছে, ইফ ইউ এডুকেট আ গার্ল ইউ এডুকেট আ হোল নেশন। এক্ষেত্রে প্রশাসনও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রশাসন যদি কড়া হাতে ব্যবস্থা নেয়, একটি বা দুটি যদি দৃষ্টান্তমূলক শাস্তি ওদের দেওয়া হয়, তাহলে কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে একটা ভয় থাকবে, এবং ওই মেয়ের গার্জিয়ানরাও, বাবা মারাও কিন্তু এই ব্যাপারে অনেকটা সতর্ক থাকবেন। এবং যে ছেলেগুলি এই সব মেয়েদের সাথে পালিয়ে বিয়ে করছে, বা বাবা মার মতেই বিয়ে করুক না কেন, তারাও কিন্তু জানবে যে এর লিগ্যাল প্রসিডিওরে যদি ওরা একবার পড়ে, ও তো ফাঁসবেই, ফ্যামিলিও কিন্তু সাথে ফাঁসতে পারে। আর আপনাদের এলাকায় যদি এরকম ঘটনা ঘটছে, কোনো নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে বা ওকে জোর করে বাবা মা বিয়ে দিচ্ছে, আপনি যদি জানতে পারেন, একজন সচেতন নাগরিক হিসেবে ইমিডিয়েটলি নিকটবর্তী থানায় আপনি একটি কমপ্লেন লজ করুন এবং দেখুন যে পুলিশ কি স্টেপ নিচ্ছে। ঠিক আছে? তাহলে এইগুলি আমার মনে হয় খুব দরকার রয়েছে, কারণ ওই মেয়েগুলো কিন্তু এখন বুঝতে পারছে না যে ওরা কত বড় ভুল করছে। একটা সময়ের পর যখন ওরা দেখবে কমপ্লিকেশনগুলো, এবং বলে রাখি, মেটার্নাল যে ডেথগুলো হয় এই টিনেজ প্রেগনেন্সির ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাটা অনেকটা বেশি। মেটার্নাল ডেথ, অনেক মায়েরা কিন্তু মারা যাচ্ছেন বাচ্চা প্রসব করার সময় হোক বা ডিউরিং প্রেগনেন্সি, ডিফারেন্ট কাইন্ড অফ কমপ্লিকেশনসের জন্য। তাহলে এই জিনিসটা থেকে কিন্তু সচেতনতার সাথে কিন্তু সমাজে সব স্তরের মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে, না হলে কিন্তু আগামী দিনে এটি বিশাল মহামারীর আকার ধারণ করবে এটি। আপনার মতামত আপনি জানাবেন, আর আপনার আশেপাশের যে মানুষজন আছে ওনাদের সচেতন করুন। ভালো থাকবেন, নমস্কার।